নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। 2024 লোকসভা নির্বাচনের 42টি আসনের মধ্যে সকলের নজর ছিল এককালীন বামেদের দুর্গ হিসেবে পরিচিত যাদবপুর কেন্দ্রের দিকে। গতকাল গেরুয়া শিবির ও বামেদের 2 লক্ষেরও বেশি ভোটে পরাস্ত করে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তবে গণনা শেষ হওয়ার 24 ঘন্টা পেরোনোর আগেই ভোট পরবর্তী হিংসায় গেল প্রাণ। ফল প্রকাশের পরেই প্রাক্তন তৃণমূল সদস্য প্রসেনজিৎ সাহাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খোয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঠিক কি ঘটনা ঘটেছিল কাল রাতে শুনবো মৃতা স্ত্রীর মুখ থেকেই। আমি যারা আমার স্বামীকে এইভাবে মারার কোনো তাদের শাস্তি চাইছি, আমি তাদের শাস্তি চাইছি। ও প্রতিবাদ করতে গেছে যে কেন আমার বাড়ির সামনে গালিগালাজ করছিস, প্রতিবাদ করতে গেছে। সেই প্রতিবাদ করাতে আমি ছিলাম না, আমি জানি না ওকে কিভাবে মেরেছে, আমি কিছু জানি না, বাড়িতে ছিলাম। আজকে সকাল থেকে রেজাল্ট আউট হওয়ার পর থেকে সামনে আমার বাড়ির সামনে এসে গালিগালাজ, আমার বাড়িতে ক্যামেরা আছে, সব রেকর্ডিং আছে। গালিগালাজ থেকে শুরু করে অকথ্য ভাষা, বাড়িতে ঢিল ছোড়া, সবকিছু করতে শুরু করেছে। আমাদের পাড়ায় থাকে তুলসী মালিক, বুদ্ধ মৃধা, সুকুমার পুরকাইত, এদিকে নামগুলো আমি ঠিক সুশান্ত পাল, সুশান্ত ঘোষ, আর আমাদের যে পঞ্চায়েত মেম্বার ওনার নাম সঞ্জয় মিস্ত্রি, পুলিশ পাড়ার ওখান থেকে এসেছে। তো এরা সব সঞ্জয় মিস্ত্রি যে পঞ্চায়েত মেম্বার, ফিরদৌসি সব তৃণমূলের লোক। আমার স্বামীও তৃণমূল করতো, গতবার পঞ্চায়েতে ওনাকে টিকিট দেওয়া হয়নি, ওনার পরিবর্তে সুশান্ত পাল এই টিমটাকে টিকিট দেওয়া হয়েছে, যার জন্য ওদের একটা আক্রোশ। প্রত্যেকদিন প্রসেনজিৎ সাহাকে থ্রেটিং করছে। ইভেন কি যেদিন ভোট দিতে গেছি, ভোট দিতে বারংবার বাধা, পাড়ার অর্ধেক লোক ভোট দিতে পারে। আমি ভোট দিতে গেছি, আমিও বাধার সম্মুখীন হয়েছি। সেখানেই আমাকে রান্নাপাড়ার কিছু ছেলে থ্রেটিং করেছে। আমি তাদের নাম বলতে পারবো না, কিন্তু দেখলে চিনতে পারবো। এবং এগুলো টোটালি আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা এখন পাড়ার দেখাশোনা করছে, তাদের প্রবেশনাতেই হয়েছে। ঘটনা প্রসঙ্গে কি জানালেন আরো এক তৃণমূল কর্মী, শুনবো। 16 বছর ধরে আমরা একই সাথে পার্টি করেছি। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ওখান থেকে টিকিট পাইনি। প্রসেনজিৎ শাহ ও পঞ্চায়েত মেম্বার ছিল, ওকেও দল টিকিট দেয়নি। তারপরেও আমরা দলের অনুগত সৈনিক হিসেবেই কাজ করেছি। এবারে আমরা এই নির্বাচনের ফলাফলে খুব আশাবাদী ছিলাম যে খুব দিদি আমাদের জিতে যাবেন, খুব খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাকে প্রসেনজিৎ শাহ ওর স্ত্রী ফোন করে বললেন যে একটা খবর পাচ্ছি যে আমার স্বামী প্রসেনজিৎকে নাকি খুব মারধর করেছে। কারা মারধর করে? এই কিছু এলাকায় কিছু সন্ত্রাস আছে। এখন এরা আগে বিজেপি করত, তৃণমূল কংগ্রেসের হয়ে গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেয়েছে। এরাই টোটালি এই অঞ্চলটাকে সন্ত্রাসের একেবারে একটা আঁকড়া বানিয়ে রেখেছে। আমরা পুলিশকে নরেন্দ্রপুর থানায় অনেকবার জানিয়েছি। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার দোকানে পর্যন্ত, আমার অফিসে 2 বার করে গুলি করলো। আমি সব জানিয়েছি, তারপরেও কেউ অ্যারেস্ট হয়নি। কাউকে যাকে নিয়ে আসা হয়েছে তাকে 40-50 জন মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে বেধড়ক মার মেরেছে, বাঁশ লাঠি দিয়ে বিভিন্নভাবে পিটিয়ে একেবারে নির্মমভাবে তাকে হত্যা করেছে। প্রসেনজিৎ সাহা পঞ্চায়েত সদস্য ছিলেন, তবে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি, যদিও তারপর তৃণমূলেই ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূলের অপর গোষ্ঠী খুন করেছে প্রসেনজিৎ সাহাকে। ফল প্রকাশের পর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নির্বাচনে বিরোধীদের রুখে দিতে পারলেও নিজের দলের মধ্যে গোষ্ঠীকন্দল, হিংসা নির্মূল করতে পারবেন তো নয়া নির্বাচিত সাংসদ সায়নী ঘোষ? প্রশ্ন তুলছেন নিন্দুকেরা। মামুনি রায়, দ্য রিপোর্ট, সোনারপুর।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।